হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক উইথ তিথি। আজকের এই ভিডিওতে আমরা শিখতে চলেছি ইনস্টাগ্রাম ভাইরাল রিলস ভিডিওর এডিটিং টিউটোরিয়াল। প্রিভিউতে আপনারা যেই ধরনের ভিডিওটি প্লে হতে দেখলেন, এরকম ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল রয়েছে, মানে বলতে পারেন ঝড় তুলে দিয়েছি। তো আপনারাও চাইলে আপনার পছন্দের ছবিগুলো দিয়ে খুব সহজে এই ধরনের ভাইরাল ট্রেন্ডিং রিলসগুলি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে মাত্র 5 মিনিটে বানিয়ে নিতে পারবেন। কিভাবে কি করতে হবে খুব সহজে সম্পূর্ণ ডিটেলস আমি দেখিয়ে দেবো। তো চলুন গাইস, ভিডিওটি শুরু করি। ইনস্টাগ্রামে ট্রেন্ডিং ভিডিওটি বানানোর জন্য প্রথমে ইনশট অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওপেন করলে এরকম একটি ইন্টারফেস প্রথমে শো করবে। সিম্পলি ক্রিয়েট নাও ভিডিও অপশনে ক্লিক করবেন। ভিডিও অপশনে ক্লিক করার পর নিউ প্লাস অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এখানে উপরের দিকে দেখবেন, ওখানে যদি ভিডিও অপশন সিলেক্ট থাকে তাহলে সিম্পলি ফটো অপশন এ ক্লিক করে ফটো সেকশনে চলে আসতে হবে। ফটো সেকশনে আসার পর দেন এখান থেকে আপনাদের পছন্দের 10 থেকে 15টার মতো ফটো সিলেক্ট করে নিতে হবে। আর ফটো সিলেক্ট করার জন্য জাস্ট ফটোর উপরে ক্লিক করবেন, দেখবেন এরকম ভাবে ফটো সিলেক্ট হয়ে যাবে। আমি এখান থেকে ফটো সিলেক্ট করে নিচ্ছি। গাইস দেখুন, আমি ফটো সিলেক্ট করে নিয়েছি। এরপর নিচে টিক অপশনে ক্লিক করবে। টিক অপশনে ক্লিক করার পর দেখবেন এরকম ইন্টারফেস ওপেন হয়ে গেছে এবং এখানে আপনার ফটোগুলো ইনপুট হয়ে যাবে। এরপর ইনপুট হয়ে যাওয়া ফটোগুলোকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। এর জন্য জাস্ট ফটোর উপরে ক্লিক করবেন, দেন আপনার 2 ফিঙ্গার দিয়ে এইরকম ভাবে রোটেট করতে হবে। এই রোটেট করবেন, দেন এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। এরপর ফটোটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে আপনার ফেসটা যাতে ভালোভাবে দেখা যায়। প্রত্যেকটা ফটো সেম প্রসেসে অ্যাডজাস্ট করে নিতে হবে। যতগুলো ফটো আপনি ইনপুট করেছেন সেম এরকম ভাবে রোটেট করে 2 ফিঙ্গার দিয়ে জুম করে ফটোটা অ্যাডজাস্ট করে নিতে হবে। গাইস দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা ফটো অ্যাডজাস্ট করে নিয়েছি। আপনারাও এরকম ভাবে প্রত্যেকটা ফটো অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আপনাদেরকে আরো একটা কাজ করতে হবে। সিম্পলি প্রথমে চলে আসবেন, এখান থেকে প্রথম ফটো ক্লিক করে এরপর ডিউরেশনটা এই যে এখানে এই অপশনটায় ধরে সামনের দিকে এভাবে নিয়ে আসতে হবে এবং এইভাবে ডিউরেশনটা কমিয়ে দিবেন। এইভাবে প্রত্যেকটা ফটোর উপর ক্লিক করে ডিউরেশনটা কমিয়ে দেবেন। প্রত্যেকটা ফটো আমি কমিয়ে দিচ্ছি, তাহলে কি হবে আমি একটু পরেই দেখাচ্ছি। আমার সমস্ত ফটোগুলোর ডিউরেশন কমানো হয়ে গেছে। এবার আপনাদের প্লে করে দেখাচ্ছি। দেখুন এরকম পরপর ফটোগুলো আসতে থাকবে এরকম ডিউরেশন কমিয়ে নেওয়ার জন্য। এরপর কি করতে হবে, এই ভিডিওটাকে গ্যালারিতে সেভ করতে হবে। তার জন্য উপরে এক্সপোর্ট আইকন রয়েছে, এক্সপোর্ট আইকনে ক্লিক করতে হবে। এখান থেকে রেজুলেশন 200 রাখবে এবং ফ্রেম রেটটা 60 fps রাখবেন। তারপর এক্সপোর্ট অপশনে ক্লিক করে জাস্ট আপনাকে এই ভিডিওটা গ্যালারিতে সেভ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। এরপর এখান থেকে ব্যাক করে নেবেন। ব্যাক করার পর এখান থেকে ডিসকার্ড করে নেবেন। এরপর আবারও ইনশট হোম পেজ থেকে ক্রিয়েট এ নিউ ভিডিও অপশনে ক্লিক করতে হবে। এরপর নিউ প্লাস অপশনে ক্লিক করে নেবেন। এরপর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এরপর আমাদের ভিডিও সেকশনে চলে আসতে হবে। ভিডিও সেকশনে আসার পর এই মাত্র আপনি যে ভিডিওটি ফটো দিয়ে বানালেন এবং এক্সপোর্ট করলেন ওই ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে। তারপর এখান থেকে টিক অপশনে ক্লিক করে দিতে হবে। টিক অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি ওপেন হয়ে গেছে। গাইস এরপর আপনাদেরকে ওই ট্রেন্ডিং গানটি অ্যাড করতে হবে। তার জন্য অডিও অপশনে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর এই প্লাস অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে উপরে অডিও ফ্রম ভিডিও অপশন রয়েছে, ওখানে ক্লিক করতে হবে। ট্রেন্ডিং যে গানটি রয়েছে ওটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে অডিওটি অ্যাডজাস্ট করে নিতে পারবে। এখানে আপনি চাইলে ভিডিও অ্যাটাচ করতে পারেন। আমি ফটো দিয়ে বানাবো। এরপর টিকে ক্লিক করতে হবে। এরপর দেখুন এখানে আমাদের ট্রেন্ডিং গানটি অ্যাড হয়ে গেছে। এরপর এই ভিডিওটির উপরে ক্লিক করবেন। তারপরে এই উপরের টুলস গুলো একটু সরিয়ে নিয়ে আসবেন। তারপর দেখবেন এখানে একটা ডুপ্লিকেট নামে অপশন রয়েছে। এই ডুপ্লিকেট অপশনে ক্লিক করে আপনি আপনার ভিডিওটির যতদূর অডিও গানটি রয়েছে ততদূর অবধি ডুপ্লিকেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট হয়ে গেছে, গানটা থেকে ভিডিওটি বেড়ে গেছে। এখন এই ভিডিওর শেষে চলে আসতে হবে। সিম্পলি এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ার এই ভিডিওটা অ্যাড হয়ে গেছে। এরপর কি করতে হবে, এটাকে আবারও এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট আইকন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে ভিডিও রেজুলেশন 2K এবং ফ্রেম রেট 60 fps করে এক্সপোর্ট অপশনে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটাকে গ্যালারিতে
এক্সপোর্ট করে নিচ্ছি। গাইস, ভিডিওটা এক্সপোর্ট করার পর আপনাদেরকে এই অপশনে ক্লিক করে ব্যাক করে নিতে হবে। এখানে চলে আসতে হবে যেখানে আমরা এই এডিট করছিলাম। এরপর কি করতে হবে, আপনাদের এখান থেকে এই টুলস গুলো সরিয়ে নিয়ে আসতে হবে। এরপর পিআইপি এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনি এই মাত্র যে ভিডিওটা এক্সপোর্ট করলেন সিম্পলি সেটার উপর ট্যাপ করে ভিডিওটি সিলেক্ট করে নিতে হবে। তো আমি ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর ভিডিওটাকে আপনাকে ফুল স্ক্রিন করে দিতে হবে। এখানে ক্লিক করে আপনি ফুল স্ক্রিন করতে পারবেন। এরপর ফিল্টার অপশনে চলে আসবেন। ফিল্টার অপশনে আসার পর এই যে এদিকে একটু সরাবেন, দেখবেন এখানে একটা ডার্ক নামে অপশন আছে, অথবা আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন। আমি ডার্ক অপশনটা সিলেক্ট করে নিচ্ছি। গাইস, দেখুন ভিডিওটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। এরপর টিকে ক্লিক করতে হবে। এরপর ভিডিওর প্রথমে আসার পর উপরে দেখবেন কি ফ্রেম অপশন রয়েছে, সিম্পলি কি ফ্রেম এ ক্লিক করতে হবে। এরপর উপরে টুলস গুলো সরিয়ে নিয়ে আসতে হবে। সরিয়ে নিয়ে আসলে দেখবেন মার্কস বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে হবে। আমি এটা সিলেক্ট করে নিলাম, আপনারাও করে নেবেন। এরপর এখান থেকে হালকা ফেড করে নেবেন এবং এই অপশনে ধরে এটাকে কমিয়ে নিচে নিয়ে আসবেন এবং এই অপশনটা এইভাবে বাড়িয়ে দেবেন। আর এই অপশনটাকে আপনি বাড়িয়ে অ্যাডজাস্ট করতে পারবেন। আমি এই পর্যন্ত রাখলাম। এইভাবে আপনারাও আমার মতন অ্যাডজাস্ট করে নেবেন। আপনি এরপর সিম্পলি টিক অপশনে ক্লিক করে দেবেন। টিক অপশনে ক্লিক করার পর আমি লাস্টে চলে আসবো। লাস্টে চলে আসার পর এখানেও একটা কি ফ্রেম অ্যাড করে দেব। তারপরে মার্কসে ক্লিক করবেন। মার্কস অপশনে ক্লিক করার পর এখান থেকে একটি অ্যারো অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি এটার ওপর ক্লিক করে দেবেন। আপনাদেরকে এইভাবে এটা বাড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এইভাবে বাড়িয়ে নিচ্ছি, অথবা টু ফিঙ্গার দিয়ে এটাকে জুম করে বাড়িয়ে নেবে। এটা অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর আমরা টিকে ক্লিক করে দেবো। এবারে যদি আমি ভিডিওটা প্লে করি দেখতে পারবেন এরকম একটা এফেক্ট অ্যাড হয়ে গেল। দেখতে পাচ্ছেন কতটা প্রফেশনাল ভাবে এটা কিন্তু অ্যাড হয়ে গেল। এরপর আপনারা প্রথমে চলে আসবেন। এরপর এই টুলস গুলো সরিয়ে দেখবেন পিআইপি অপশন আছে, এই অপশনে ক্লিক করে দেবেন। এরপর আবারও ওর গ্যালারি ওপেন হয়ে যাবে। সিম্পলি ফটো সেকশনে গিয়ে পছন্দের একটা ফটো সিলেক্ট করতে হবে, যে ফটো আপনি ভিডিওর উপরে রাখতে চান। আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে আমি টুলস গুলো সরিয়ে নিয়ে আসবো। তারপর এখানে কাট আউট অপশনে ক্লিক করো। দেন আরো একবার কাট আউট ক্লিক করে দেব। এরপর এটা কাট আউট হয়ে যাবে। এরপর টিকে ক্লিক করে দেব। এরপর এটার উপর ক্লিক করতে হবে। দেন ভিডিও এন্ড অপশন এই ক্লিক করে দিতে হবে। পুরো ভিডিওটাতে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর এটাকে রোটেট করে আপনি যে কোনো জায়গায় আপনারা এটাকে প্লেস করে বসাতে পারবেন। আমরা রোটেট করে দিলাম। জুম করে দেবেন। জুম করার পর যে কোনো জায়গায় আপনি এটাকে প্লেস করতে পারেন। আমার ভিডিওটাতে সাইডে ভালো লাগছে তাই আমি এই দিকে করছি, আপনি চাইলে দিকেও করতে পারেন। এরপর ভিডিওটা যদি আমি প্লে করি, দেখুন ভিডিওটা কিরকম ভাবে প্লে হচ্ছে, কত সুন্দর ভাবে প্রফেশনাল ভাবে প্লে হচ্ছে এবং কত সহজে কত সুন্দর ভাবে আমাদের ভিডিওটা এডিট করা সম্পূর্ণ হয়ে গেল। এরপর আমরা ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট করে নেব। তার জন্য আমরা উপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করব। এরপর ভিডিও রেজুলেশন 2K এবং ফ্রেম রেটটা 60 fps করে নেব। দেন সিম্পলি এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট করে নেব। আই হোপ গাইস আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন।